হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই ছোলার ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিল। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল। পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিল হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। তারপরে অ্যাড করে দিচ্ছে চিকেনের পিসগুলো। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটাকে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছে। চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিল গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দিচ্ছে টমেটো কুচি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে অল্প একটু জল। জলটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেবে। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিল সেই সিদ্ধ করা জলটা অ্যাড করে দিল। তারপরে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে যাতে করে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন ছোলার ডাল দিয়ে মুরগির মাংসটা সার্ভ করার জন্য রেডি। অল্প মশলা দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিকেন রান্না করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।